রাজীব, হ্যাঁ দাদা। টেন্ডারের বিষয়ে ইমিডিয়েটলি একটা মিটিং চাইছি। আমি কিছু কোম্পানিকে শর্ট Electrons লিস্ট get sufficient energy to make the transition. Electrons get sufficient energy to make the transition. Electrons get sufficient energy to make the transition. From the valence band to the conduction band. From the valence band to the conduction band. Resulting in an insulator. Resulting in an insulator. সত্যি শাওনকে নিয়ে সমস্যা আর পুরোই না। আগে পড়াশুনো একদম করতো না, সেটা একরকম সমস্যা। এখন আবার এমন পড়াশুনো করছে, মানে এত জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে যে সবার অসুবিধে হচ্ছে। কিন্তু বীরু প্লিজ, তুই খেতে খেতে আর রাগ করিস না। আসলে ও তো বোঝে না কখন কি করতে হবে কি করতে হবে না। আমি ওকে একটু পরে পড়তে বলছি, দাঁড়া। থাক দিদি, ওকে ডিস্টার্ব করিস না। আগেও পড়াশোনা করতো না, সেই জন্য ওকে বকাঝকা করতাম, কিন্তু এখন পড়ছে। তারপরেও যদি আমি ওকে বকি, সেটা ঠিক না। না না বীরু, সত্যি তো, মানে শাওন যে পড়াশুনো করছে সেটা তো আমাদের কাছে খুবই আনন্দের কথা, তাই না ম্যাজিক? কিন্তু তোরা তো খুব ইম্পর্টেন্ট একটা কথা আলোচনা করছিলিস, কাজের কথা। তাই আমার মনে হলো ও এত জোরে জোরে পড়ছে, তোদের অসুবিধা হচ্ছে। তারপর ভাবলাম তুই যদি আবার রেগে টেগে না খাস, সেই জন্য আমি ওকে বলতে যাচ্ছিলাম, মানে পড়াশুনো করুক না, কিন্তু সে তো একটু আস্তে আস্তে করলেও হয়, তাই না? ওর পড়াশোনাটাও তো ওর জন্য ইম্পর্টেন্ট, তাই না? রাজীব, ব্যবসার বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলছি। ঠিক আছে দাদা। কাকিমা, বাবাকে তোমাকে সত্যি বললো আমার জন্য চা করে আনতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না শাওন, না, তুই কোনো স্বপ্ন দেখছিস না। এইবার এতদিনের তোর পরিশ্রমের ফল তুই পেতে শুরু করেছিস, বুঝতে পারছিস না? সবকিছু ভালো হচ্ছে, সময়টা ভালো হচ্ছে শাওন। আর সেই জন্যই তো দাদা তোর প্রতি ধারণাটা আস্তে আস্তে বদলাচ্ছে। আর কেন বদলাবে না বল? তুই তো সত্যি বদলেছিস, মন দিয়ে পড়াশোনা করছিস, বুঝতে শিখেছিস। আর সেই জন্যই তো এখন তোর আর তোর বাবার মধ্যে দূরত্বটা কমছে না। আস্তে আস্তে দেখবি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে গেছে। তাই যেন হয় কাকিমা, তাই যেন হয়। বাবার ভালোবাসা ছাড়া আমার তো আর কিছু চাই না, বলো। আমার কি মনে হচ্ছে জানো কাকিমা, একজন অনেক দিন ধরে তপস্যা করছিল আর ঈশ্বর স্বয়ং এসে তাকে আশীর্বাদ করেছেন। একদমই তাই শাওন, তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যা, ব্যাস, তাহলেই দেখবি তোর বাবার তোর প্রতি যা যা অভিযোগ ছিল সব মিটে গেছে। হ্যাঁ কাকিমা, আমি তো শুধু বাবার কথা ভেবেই এত পড়াশোনা করছি, যাতে আমার জন্য বাবাকে আর কারোর কাছে অপমানিত হতে না হয়। আজ বাবা নিজে আমার জন্য তোমাকে চা করে আনতে বলেছে। কাকিমা, আমার কি ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। বোকাবে, এতেই এত খুশি হচ্ছিস? এরপরে যখন রেজাল্ট বেরোবে আর তুই পাশ করবি, তখন কি হবে? তখন তখন বাবা আমার সাথে আরো অনেক কথা বলবে, আমাকে অনেক ভালোবাসবে, তাই না কাকিমা? শুধু তাই নয় শাওন, এতদিন দাদার মনে যে আনন্দটা চাপা পড়েছিল, এবার দেখবি সবার সামনে সেটা বেরিয়ে পড়েছে। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য চা নিয়ে আসি। হ্যাঁ শাওন, তুই তো চা খাস না, তাহলে এক কাপ কফি করে দিই? না না কাকিমা, আজ কফি কেন, বাবা আমাকে চা খেতে বলেছে আর আমি শুধু চাই খাবো। এমনকি আমি জল পর্যন্ত খাবো না। আজ সারা রাত আমি শুধু চা খেয়েই থাকবো। তুমি এক কাজ করো, একটা ফ্লাস্কে করে চা এনে দাও। আচ্ছা বেশ, তাই হবে, তাই এনে দিচ্ছি। তুই মন দিয়ে পড়াশোনাটা এখন কর। বাবা আমার জন্য কত ভাবে। আমি রাত জেগে পড়াশোনা করছি বলে বাবা কাকিমাকে আমার জন্য চা করে আনতে বললো। আমি আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করব, তাহলে বাবা আরো খুশি হবে। লোকটার মুখটা ঢাকা বলে এটা বোঝাই যাচ্ছে না লোকটা কে। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার, লোকটা কিন্তু প্ল্যান করে বাড়ির ভেতর ঢুকেছিল, নাহলে বিল্ডিং এর এই দিকটা দিয়ে বাড়ির ভেতর পাঁচিল টপকে কিছুতেও ঢুকতে পারতো না। ঠিক যেদিকটায় সিকিউরিটি নেই সেদিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। একটা জিনিস খেয়াল করলো সবাই, লোকটা খুব কনফিডেন্টলি ঢুকলো, আবার খুব কনফিডেন্টলি বেরিয়ে গেল। তার মানে আমাদের বাড়ির সব তথ্য ওর কাছে ছিল।
শাওন, কি ব্যাপারটা কি? তুমি তো জেগেছিলে, তুমি নাকি জেগে পড়াশোনা করছিলে, তো বাইরে থেকে যে কেউ বাড়িতে ঢুকে পড়বে তুমি কি এইটুকুও বুঝতে পারো না? এত দায়িত্ব জ্ঞানহীন হলে কি করে হবে শাওন? তোমার বয়স হচ্ছে, তুমি যদি এইটুকু। দিদি, আজ আমি যে প্রাণে বেঁচে আছি সেটা শুধুমাত্র ওর জন্য। ও যদি ঠিক সময় আমার ঘরে না আসতো, তোরা আমাকে চিরদিনের জন্য প্রাণে হারাতিস। ও নিজের কথা ভাবেনি আমার প্রাণ বাঁচাবে বলে, আমার জন্য আজও বিরাট রিস্ক নিয়েছে। বাবা, আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো। যে বা যারা আজ আমার ঘরে ঢুকে আমাকে অ্যাটাক করেছে তাদের খুঁজে বার করব, শাস্তির ব্যবস্থা করব। ওদের এত সাহস হয় কি করে বীরেন্দ্র চক্রবর্তীর বাড়িতে ঢুকে বীরেন্দ্র চক্রবর্তীকে খুনের চেষ্টা করবে? ওদের শাস্তি পেতেই হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়িতে ঢুকে গুন্ডা শিক্ষামন্ত্রীকে খুন করার চেষ্টা করছে, এই কথা বাইরে আসলে চারটে কথা হবে, খবরের কাগজে হেডলাইন হবে। সেটা আমি চাই না। আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলবো এবং তদন্ত করাবো। রাজীব, তুমি বাড়ির সিকিউরিটি যাতে আরো টাইট হয় সেটা দেখবে। আচ্ছা দাদা। দাদা বলছি, আপনার যদি কিছু দরকার লাগে আপনি বলতে পারেন। না না, এখন আর আমার কিছু দরকার নেই। তোমরা আজকের ঘটনাটা ভুলে যাও। রাত জেগে পড়াশোনা করার কোনো দরকার নেই, এতে শরীর খারাপ হয়। ভোরবেলা উঠে পড়াশোনা করবে।